আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন, আই এম ইংলিশ ট্রেনার। আজকে শুরু করতে যাচ্ছে আরেকটি অ্যাডভান্স স্ট্রাকচার। এটা হচ্ছে সো কল্ড। ঠিক আছে? তো সো কল্ড এটার অর্থ হচ্ছে নামমাত্র, নামে মাত্র বা শুধুমাত্র। তো আমরা সো কল্ডকে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব? আগে আবার বলে নিচ্ছি, সো কল্ড শব্দের অর্থ হচ্ছে নামমাত্র, নামে মাত্র বা শুধুমাত্র। আচ্ছা, এটার স্ট্রাকচারটা বানিয়ে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ ওয়্যার, ওয়াজ ওয়্যার প্লাস সো কল্ড প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে তুমি শুধুমাত্র একজন নামমাত্র স্বামী ছিলে, আর কিছুই না। হ্যাঁ, সে শুধু আমার নামে মাত্র বন্ধু। আমি কি একজন নামে মাত্র শিক্ষক ছিলাম? সে কি একজন নামে মাত্র স্ত্রী? আমি একজন নামে মাত্র নেতা ছিলাম না? এভাবে করে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তা বলে থাকি অনেক সময়। তো চলুন আগে জেনে নেওয়া যাক কীভাবে আমরা এটা ব্যবহার করব। প্রথমটা হচ্ছে ইউ আর জাস্ট এ সো কল্ড হাজব্যান্ড। তুমি শুধু একজন নামমাত্র স্বামী, নাথিং এলস, আর কিছুই না। হি ইজ সো কল্ড ফ্রেন্ড। সে নামে মাত্র বন্ধু। এম আই এ সো কল্ড টিচার। আমি কি একজন নামে মাত্র শিক্ষক? আবার বলতে পারেন ইজ হি এ সো কল্ড লিডার। সে কি একজন নামে মাত্র নেতা? আবার বলতে পারেন যে হি ইজ নট এ সো কল্ড ফ্রেন্ড। সে আমার নামে মাত্র বন্ধু নয়। আর বলতে পারি 2 years এগো শি ওয়াজ এ সো কল্ড ফ্রেন্ড। মানে 2 বছর আগে সে আমার একজন নামমাত্র বন্ধু ছিল। আর বলতে পারি ইট ওয়াজ এ সো কল্ড ভিডিও। এটা নামে মাত্র একটা ভিডিও। আর বলতে পারি যে ইট ওয়াজ এ সো কল্ড চটপটি। এটা নাম মাত্র একটা চটপটি। মানে ইয়েস্টারডে উই এট চটপটি ইন দ্য পার্ক। মানে গতকাল যে আমরা চটপটি খেয়েছিলাম পার্কে, ইট ওয়াজ জাস্ট এ সো কল্ড চটপটি। এটা নামে মাত্র, মানে শুধুমাত্র বা নামমাত্র একটা চটপটি ছিল। অথবা আমি বলতে পারি যে ওয়াজ আই এ সো কল্ড লিডার। আমি কি একজন নামে মাত্র লিডার ছিলাম? ইউ আর নট এ সো কল্ড ফ্রেন্ড। তুমি আমার একজন নামে মাত্র বন্ধু নয়। দ্যাট ইজ হাউ ইউ ক্যান ইউজ দিস কাইন্ড অফ সেন্টেন্স।